বর্তমান যুগে কোয়ালিটি পড়ালেখার মূল্য নাই। আমি মানুষ ছোট কিন্তু স্বপ্ন দেখি অনেক বড়। আমি সারা বাংলাদেশে সব স্টুডেন্টে ফিজিক্স পড়াইতে চাই। টার্গেট এবার 100 না, টার্গেট এবার 200। এই কথাগুলো আমার কমিটমেন্ট। শুধুমাত্র যদি ক্লাস করে সবাই ভালো রেজাল্ট করতো তাহলে সবাই জিবি 5 পাই। আমি ভেক্টরে প্লেলিস্ট 15টা ভিডিও দিব 15 ঘন্টার। সো ফিজিক্স টিম তোমরা অলরেডি দেখতেছো, এখানে রেদওয়ান আছে, পাশাপাশি আমি আছি এবং পারভেজ আছে। সো আমরা ফিজিক্স টিমটাকে আসলে গুছাই দিব। সোফার আমি প্রথমেই আসলে একটা কমিটমেন্ট করে নিব। দেখো, কোয়ালিটি পড়ালেখা বর্তমান যুগে কোয়ালিটি পড়ালেখার মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত হচ্ছে গিয়া তুমি সেটা সন্ধান না পাও। তুমি যখন কোনো কিছু সার্চ করো, একটু মিলায় নাও, তুমি যখন কোনো একটা ইনফরমেশন সার্চ করো, লেটসে তুমি গুগল করলে তোমার কাছে অনেকগুলা লিঙ্ক চলে আসে। এখন তুমি সব লিঙ্কে যায় কি তোমার সার্চ যে কোশ্চেনটা ওটার আনসার পাও না। মেজরিটি তোমার কাছে গার্বেজ। তোমার ইনফরমেশনটা একটা নির্দিষ্ট লিঙ্কে যায় তুমি দেখতে পারো এইখানে তুমি যেটা জানতে চাইছো সেটার প্রপার আনসার আছে। তার মানে তোমাকে অতটুকু সক্ষম আসলে হইতে হবে যে কোথায় গেলে পরে তুমি রিয়েল এডুকেশন বা রিয়েল লার্নিংটা পাবা। সো মেজরিটি আমরা ওইখানে ল্যাক করি। তো এই জায়গাটাতে রেদওয়ানকে প্রথমে আমি থ্যাংক ইউ জানাইছি এই কারণেই যে আমরা প্রপার ফিজিক্সটা পড়াইতে পারি সেটা আমরা জানি, কিন্তু কথা হচ্ছে তোমরা সেটা সন্ধান করে পাবা কিনা, দ্যাট ওয়াজ দ্য বিগ কোশ্চেন। এখন সেটা পাওয়ার ক্ষেত্রে রেদওয়ান কিন্তু আমাদেরকেই খুঁজে বের করে নিয়ে আসছে যে ভাই আমার কাছে স্টুডেন্টের এই ট্রাকশনটা আছে, আমার কাছে এত হাজার স্টুডেন্ট আছে, তাদেরকে প্রপার ফিজিক্স ছাড়া তো আমি অন্য কিছু পড়তে দিব না। ওর কথা ছিল এটা, ভাই আপনাদের পড়াইতে হবে, আপনাদের সন্ধানটা আমি আসলে তাদেরকে করাই দিব, এবং আপনারা ওই যে গোল্ড মাইন, কেজিএফ, কোলার গোল্ডফিল্ড, তাই না, তো ওই জিনিসটা প্রোভাইড করতে হবে। সো যখন আসলে এই আলোচনাটা হয় তখন ওর ওই যে পজিটিভনেসটা সেটা আমার ভিতরে বেশি কাজ করবে। তারপরে আমার মনে হয়েছে এবার দায়িত্বটা হিউজ। আমি মানুষ ছোট কিন্তু স্বপ্ন দেখি অনেক বড়, তো কোনো ছোটখাটো স্বপ্ন দেখি না। আপনি মানুষও বড় আছেন। আচ্ছা ফাইন। তো ওই জায়গা থেকে আমার কাছে এটা মনে হয়েছে যে আমি চাই, আমার একটাই স্বপ্ন, আমি চাই আমাকে যদি কেউ বলে যে এই মুহূর্তে নিয়াজ ভাই আপনি কি চান, আমি বলবো আমি সারা বাংলাদেশে সব স্টুডেন্টে ফিজিক্স পড়াইতে চাই, পুরো বাংলাদেশের স্টুডেন্টকে ফিজিক্স পড়াইতে চাই। এই মুহূর্তে হয়তো বা সেটা না, বাট আমি সেটা চাই। তো তার জন্য কি দরকার? তার জন্য দরকার হচ্ছে গিয়ে তোমাদের সাপোর্ট, পাশাপাশি আমরা ফুললি রেডি। সো আমি একা কি আসলে পসিবল না, একা কখনো পসিবল না, কারণ দায়িত্বটা এবার হিউজ, অনেক বড় দায়িত্ব। এবং আমি তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে হাজার হাজার স্টুডেন্ট এসে আসলে আমাদের সঙ্গে এবার যুক্ত হবা। যত বেশি স্টুডেন্ট আসবা, এটা অনেকটা পেট্রোলের মতো, আমরা তত বেশি জ্বলবো। তো বুঝতেই পারতেছো। সো ওই জায়গা থেকেই বলতেছি, সো উই নিড আ বেটার ব্যালেন্স টিম। সো দিস ইজ মাই টিম। রেদওয়ান আছে, আমি আছি, এবং পারভেজ আমার জুনিয়র, আমার নরডাম কলেজের জুনিয়র, পাশাপাশি আমার ভার্সিটিরও জুনিয়র। সো ওই জায়গা থেকে বলতেছেন প্রিটি কনফিডেন্ট পারভেজ এবং আমি মিলে তোমাদেরকে ওই স্ট্যান্ডার্ড অফ ফিজিক্সটা আসলে ডেলিভার করতে পারবো। ওই স্ট্যান্ডার্ড অফ ফিজিক্স একটা হচ্ছে এরকম, টিচাররা অনেক ভালো পড়ান, মহান কিছু পড়ায় দিচ্ছে টিচারে, কিন্তু স্টুডেন্ট কিছু বুঝে নাই, টিচারের সিলেবাস শেষ। সো এইটা দিয়ে তো আসলে কোনো লাভ নেই, তাই না? তো ওই জায়গাটা সবার আগে আমরা যারা ইয়ং স্টুডেন্ট আছি, হাঁটতে পারি না যদি দিতে চাই লং জাম্প, পারবো না, তাহলে প্রথমে কি করতে হবে? হাঁটতে শিখতে হবে। তোমরা এখন হাঁটতে শিখে গেছো, এসএসসিতে তোমরা কিভাবে হাঁটতে হয় এটা শিখে গেছো, এইচএসসিতে তোমরা আসছো, এবার তোমাকে দৌড়াইতে হবে। উসাইন বোল্টের স্প্রিন্টে তোমাকে আসলে দৌড়াইতে হবে, এবং এই দৌড়াইতে তোমরা যখন আমাদের এই কোর্সে আসবা, ফাউন্ডেশন এবং আমাদের এই একাডেমিক কোর্সের মাধ্যমে আস্তে আস্তে করে যখন তুমি দৌড়াইতে শিখবা, তখন আমরা তোমাদেরকে শিখাবো কিভাবে হাই জাম্প দিতে হয়, কিভাবে লং জাম্প দিতে হয়। তো আমি একটা জিনিস আসলে মনে প্রাণে বিশ্বাস করি, একাডেমিকে যদি পূর্ণাঙ্গভাবে গুছায় পড়া যায়, সেক্ষেত্রে অ্যাডমিশনের প্রিপারেশন বলে কিছু থাকে না। একটা স্টুডেন্ট যে ফিউচার বুয়েটিয়ান হবে, যে ফিউচার অনেক ভালো করবে, শুধু বুয়েটিয়ান হয় ভালো বোঝায় না, যে হোয়াটএভার ইট ইজ, সে যত ভালো করবে সেটা ডিপেন্ড করে তার একাডেমিকে তার প্রিপারেশন কিরকম হয়েছে। সো একাডেমিকের ওই প্রিপারেশনকে আমরা 100তে 100 করতে চাই। টার্গেট এবার 100 না, টার্গেট এবার 200। নিশ্চয়ই বুঝতে পারছো। তো ওই জায়গা থেকেই বলছি, মাই ওয়ার্ড অফ মাউথ এটা তোমার কাছে চলে যাবে, এটা আমি জানি। একটা মানুষ যদি কোনো কিছু বিশ্বাস করে আর সেটা যদি বলে অডিয়েন্সের ভিতরে জায়গাতে, ওকে ফাইন। তো এই কথাগুলো আমার কমিটমেন্ট, প্রথমে আমি বলে দিলাম, এবং এটা আমরা বলেই কোর্সে করবো। সো দ্যাটস ইট, আমার সাইড থেকে এতটা, এবং আমি নিজেকে পুরোটা ইনভেস্ট করব এই কোর্সটাতে, যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টের মনে হবে ভাই আরেকবার আমি আরো 2বার করে তোমাদেরকে সবকিছু বুঝায় সম্পূর্ণ ডেডিকেশনের সঙ্গে এই ফিজিক্সটা তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো। তো আমার সঙ্গে পারভেজ আছে, ইয়ং এনার্জেটিক এনথুজিয়াস্টিক। তো এখন কিছু আর তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করবে। খুব বেশি কথা বলবো না, খালি অল্প কিছু কথা বলবো। ফিজিক্স কোর্সে তুমি যদি আমাদের সাথে এইচএসসিতে পড়ো, কি কি জিনিস পাবা, মানে কি পাবা? দেখো,
বেস্ট ক্লাস, বেস্ট অফ দ্য বেস্ট ক্লাস মার্কেটে, এর থেকে সব জায়গায় তুমি অনেক ক্লাস, তুমি মানে খুঁজে খুঁজে স্বর্ণ, বেস্ট ক্লাস, রত্ন সব বের করে ফেলতে পারবা। বাট শুধুমাত্র যদি ক্লাস করে সবাই ভালো রেজাল্ট করতো তাহলে সবাই জিবি 5 পাইতো, সবাই অ্যাডমিশনে ভালো করতো, সবাই বইটা করতো। কিন্তু ক্লাস করে সবাই ভালো করতে পারে না, কারণ তুমি যে ক্লাসটা করবা এই ক্লাসটা তোমাকে হজম করতে হবে, এই ক্লাস তোমার ডাইজেস্ট করতে হবে। আমি আসলাম, আমি এসে বললাম যে ঠিক আছে আমি একদম ওদের সবকিছু পড়াই দেবো, এই যে ভিডিও, এই যে ক্লাস, তুই পড়, হবে না। কারণ তুমি যে একটা স্টুডেন্ট, সবকিছু ডাইজেস্ট করতে তোমার সময় লাগে, সবকিছু খাইতে তোমার সময় লাগে, নিজের মধ্যে নিতে সময় লাগে। সো আমরা যে খালি পড়াবো এমন না, আমরা এই ক্লাসগুলো নিব এমন ভাবে তোমাদেরকে নিব যেন তোমরা এটাকে ডাইজেস্ট করতে পারো, যেন তোমরা এই ক্লাসগুলো নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারো, যা পড়াইছি তা যেন তোমার মাথার মধ্যে সেট হয়, ওইভাবে পড়ানো। খালি ক্লাস নেওয়া, ভালো ক্লাস সব পড়াই দিচ্ছি এটা না, আমি এমনভাবে পড়াইছি ওই সব কিছু বুঝছে, ওই সব কিছু পারে, ওই যে কোনো প্রবলেম দিলে সলভ করতে পারে, কোথাও আটকায় না। এটা হচ্ছে টার্গেট। সো টার্গেটটাকে বুঝো। মানুষজন ভালো পড়ায়, আমরা এই জন্য ভালো পড়াবো যেন তুমি কোশ্চেন সব অ্যান্সার করতে পারো, সব জায়গায় বেস্ট রেজাল্ট করতে পারো। আর আমি আমার কথা বলি, নিয়াজ ভাই বলছে যে ভাই পড়াইতে চায়, বাংলাদেশের সবাইকে ফিজিক্স পড়াইতে চায়। আমি আমার একটা কাহিনী বলি, ছোট্ট একটা কাহিনী, 1 মিনিট লাগবে। আমি যখন অ্যাডমিশন দেই, আমি আমার জীবনে 2 জায়গায় অ্যাডমিশন দিছি। আমি অ্যাডমিশন দিছি বুয়েটে, আমি অ্যাডমিশন দিছি মেডিকেলে। আমার 2 জায়গাতেই চান্স হয়েছে, বুঝছো। পরে আমাকে একজন জিজ্ঞেস করছে তুমি কোন জায়গায় পড়বা। আমি দেখলাম যে আমার ফিজিক্স পড়ানোর অনেক ইচ্ছা, আমি কখনো মেডিকেলে পড়া কাউকে ফিজিক্স পড়াতে দেখি নেই অনলাইনে। তো আমার কাছে মনে হচ্ছে না ভাই, আমি তো ফিজিক্স পড়াবো, কাজে আমি তাহলে মেডিকেলে ভর্তি হব না। তখন আমি মেডিকেলে ভর্তি হই নাই, এই কারণে আমি বুয়েটের ট্রিপলিতে ভর্তি হয়েছি পরে। তো তারপরে অনেক কিছু ঘটছে, তোমাদেরকে পড়াইছি, অনেক বছর ধরে পড়াচ্ছি, আমার অনেক ক্লাস তোমরা ইউটিউবে পাবা। পারভেজ, এখানে তো একটা দ্বৈরত্ব আছে, মানে যারা আসলে আউটার বুয়েট ক্যাম্পাসে তারা হয়তো জানবো না, তো বুয়েটে আসলে লাগেই থাকে এই যে সিএসসি ভালো নাকি ট্রিপলি ভালো। তো ওই জায়গা থেকে পারভেজ ট্রিপলির, আমি সিএসসি, তো এবার দেখা যাবে আসলে ফিজিক্সটা কে ভালো পড়ায়। তোমরা কাজ করবা ট্রিপলি ফিজিক্সে ভালো নাকি সিএসসি ফিজিক্সে ভালো, সে যাই হোক। সো এই ফিজিক্স কোর্সটা বা আমাদের যে ফিজিক্সের পড়ানো, নট অনলি ভালো পড়াবো, এমনভাবে পড়াবো তুমি সবকিছু জানো, কোথাও মেডিকেল, বুয়েট বলো বা ঢাকা ইউনিভার্সিটি বলো, এইচএসসি বলো, কোথাও তুমি আটকাবো না, এই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো, নিয়াজ ভাই তোমাকে দিতে পারবে, রেজন তোমাকে দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবং আমার একটা কথা হচ্ছে, সবাই ফিজিক্স পড়াবে, বুঝছো, ফিজিক্স সবাই পড়াবে, আমি ফিজিক্স একদম পুরায় দিব, পুরায় ওই যে আছে না রাগ করে দিব, এটা সেরা ছিল। ফিজিক্স সবাই পড়াই দেবে, কিন্তু এই কোর্সে তোমাকে ফিজিক্স একদম পুরায় গুলায় খাওয়াতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তো আর বেশি কথা বাড়াবো না, তোমরা ফাউন্ডেশন আসো, তোমরা দেখো, এরপরে বাকিটা তোমরা ডিসাইড করবা ইনশাআল্লাহ। আমার গতিবিদ্যা প্লেলিস্ট তোমরা পাবা, ভাইয়ের ভেক্টর প্লেলিস্ট পাবা, এবং আরো অনেক ক্লাস তোমরা ইউটিউবে সার্চ করলে পাচ্ছ। এটা তুমি হচ্ছে ডেট দিয়ে দাও স্টুডেন্টে যে কোন দিন ভেক্টর প্লেলিস্ট আসতেছে, কোন দিন গতিবিদ্যা প্লেলিস্ট আসতেছে, বিকজ ওরা হচ্ছে এখন ঈদের আগেই অনেকেই ক্লাস দেখা শুরু করে দিবে, এরকম আছে। মানে ও আসলে দেখুক আর না দেখুক, আসলে ফার্স্ট ইমপ্রেশনটা দেখতে চায়। ভেক্টর প্লেলিস্টের প্রথম ক্লাসটা 2-1 দিনের মধ্যে চলে যাওয়া উচিত। হ্যাঁ, সো আজকে 22 তারিখ, 25 তারিখ তোমরা প্রথম ক্লাস পাবা। 25 তারিখ অলরেডি ক্লাস একটা রেকর্ডেড হয়ে গেছে, আনলিস্টেড করা আছে, ওইটাই পাবলিক করে দেওয়া হবে 25 তারিখ, এবং একই সঙ্গে 3 খণ্ড একসঙ্গে পাবলিশ করা হবে। এখানে টার্গেট খুব সিম্পল, 15টা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে হবে। ভেক্টরকে ওইখানে পোস্টমর্টম করা হবে, আমি একদম বলে দিলাম। এবং এইখানে সব থেকে বড় প্যারাটা কি জানো, সব থেকে বড় অন্তরা, এসএসসির পড়ালেখার ম্যানারটা আর এইচএসসিটা ডিফারেন্ট। ব্যাপারটা অনেকটা এরকম, মনে করো পুকুরে একটা মাছ আছে, ওই মাছটাকে হঠাৎ করে এনেই যদি তুমি অন্য আরেকটা জলাশয়ে ফেলে দাও, কিন্তু মরে যাবে, টেম্পারেচার ম্যাচ হবে না। তো প্রথমে যেটা করতে হবে, ওই তাপমাত্রা মিলাইতে হবে। তো ভেক্টরে এখানে আমরা তাপমাত্রা মিলাবো, দা ম্যানার ফিজিক্স পড়া উচিত, ওইটাও আমি করবো। আমি ভেক্টরের প্লে লিস্ট 15টা ভিডিও দিব 15 ঘন্টার, এবং এইটা 12 ঘন্টায় পাওয়ানো সম্ভব। তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে আছে, এই জন্য 3 ঘন্টা এক্সট্রা হাতে রেখে বলবো। পারভেজ, গতিবিদ্যা কালকে বাবা শেষ, যাও কালকে গতিবিদ্যা হয়ে যাবে, ভেক্টর আগে গতিবিদ্যা দিয়ে দিছি। না না, ইটস ওকে, ইটস ওকে, ফার্স্ট ইমপ্রেশন এটা গতিবিদ্যা, আবার ওই গতি কালকেই কি তুমি সবগুলা দিয়ে দিবা? সব না, কালকে প্রথম ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এটা গেল। এবার হচ্ছে তোমরা যদি এই ফিজিক্স ফার্স্ট পেপারে ভর্তি হইতে চাও, তাহলে যেটা করতে হবে, তুমি ওয়েবসাইটে যাইতে হবে, আমাদের যে ওয়েবসাইট দেখো, রেদন্স মেথড সার্চ দিলে চলে আসবে গুগলে। আমাদের তো আসলে অ্যাপও চলে আসছে, এটা আসলে তোমাদের বলা হয় না। তোমরা প্লে স্টোরে যদি রেদন্স মেথড সার্চ দাও, কিছু একটা পাইতে পারো। সো এটা আমি কিছু বলবো না, তুমি এখানেও গেলেও সেম জিনিসটাই পাবা। তো অ্যাপে গেলেও আসলে আমাদের এই কোর্সগুলো পাবা, এইচএসসি 28 সেকশনে। এখানে ফিজিক্স ফার্স্ট পেপার আছে। এই 27 জন কারা কোর্স লঞ্চ করার আগে ভর্তি হয়ে গেল। সো অলরেডি আবার ইবিআইতে যেটি হয়েছে 100 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এইবার আমি যেহেতু এখানে আমি আসলে একদম নিউট্রাল, কজ আমি ফিজিক্স ব্যাচের মানে কি বলবো, মালিক কিনা ওইটা আমি বলবো না, আমি আরএমএইচ এর বা হচ্ছে আরএম এর মালিক, তাই না। সো আমার এখানে ইবিআই কোর্স আমার, ফিজিক্স কোর্স আমার, কেমিস্ট্রি কোর্স আমার, সবগুলোই আসলে আমার। এবার দেখবো আসলে ইবিআই এর সাথে পিসিএমবি পারে কিনা, মানে যদি পিসিএমবিতে লাইক পিসিএমবিতে যদি
ইবিআই থেকেও বেশি স্টুডেন্ট হয়ে যায়, তাহলে হচ্ছে আমি ওই যার হবে তার একটা হুন্ডা অ্যাকাউন্ট গিফট দিয়ে দিব। সত্যি দিয়ে দিব, এটা হুন্ডা অ্যাকাউন্টই থাকবে। এবার কি আরেকবার ভাই, এই ফুটেজটা কেটে রেখে দিলাম। হুন্ডা অ্যাকাউন্টই বলছি ভাই, হ্যাঁ। গাড়ি যেটা ওটাই বলছি। হ্যাঁ, ইবিএর থেকে বেশি স্টুডেন্ট থাকে। হ্যাঁ, ইবিআই তে বেশি স্টুডেন্ট থাকতে হবে। যার কোর্সে বেশি স্টুডেন্ট থাকবে, ওই কোর্সে 2 জন থাকলে 2 জন টিচার পাবে, কাইটা মাঝখানে দিয়ে বাকি। তোমার পারবেস তোমার। হ্যাঁ আমাদের হয়ে যাচ্ছে। আমরা তো জিতবো, ওটা তোমার। আমি কালো রঙের নিব। ওকে ওকে ওকে। সো তুমি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার কিনতে চাইলে এখান থেকে কিনতে হবে 2499 টাকা। এই প্রাইসটা শুধুমাত্র 10 জুন পর্যন্ত থাকবে। তুমি যে 50% অফটা দেখতেছো, এটা শুধুমাত্র 10 জুন পর্যন্ত, কারণ যারা আগেই ভর্তি হয়ে যাবে ওরা ডিজার্ভ করে, মানে এটা প্রি বুকিং এর মতো মনে করো, ক্লাসই শুরু হইতেছে না তুমি ভর্তি হয়ে যাইতেছো। সো এটা হচ্ছে তুমি আগে আমাদের উপর ভরসা রেখে ভর্তি হইতেছো, এজন্যই তোমার জন্য 2499 তুমি এই কোর্সটা কিনতে পারবা, 50% অফ থাকতেছে, ঠিক আছে। সো এটা গেল এন্ড আরেকটা ব্যাপার আছে, এগুলো কিন্তু 10 জুন পর্যন্ত, যতগুলো প্রাইস দেখতেছো এগুলো 10 জুন পর্যন্ত, 10 জুনের পরে কিন্তু আপডেট হয়ে যাবে। তারপরে তুমি শুধু ফিজিক্স কিনলে তো শুধু ফিজিক্স, যদি এটা চাও যে না সামনে তো আরো অনেকগুলো সাবজেক্টের সাথে পরিচিত হবা, কেমিস্ট্রি, ম্যাথ, আইএমএথ সবগুলা প্যানেলে যদি তোমার ভালো লাগে, তাই তুমি এখান থেকে গিয়ে ফিজিক্স যে পিসিএমবি ফার্স্ট পেপার কম্বো কোর্সটা কিনবা। এখানে একসাথে 4টা কোর্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইএমএথ। পিসিএমবি একসাথে কিনলে কি হবে দেখো, আলাদা আলাদা প্রত্যেকটা 2500 করে, বাট একসাথে কিনলে তুমি 8000-এ কিনতে পারতেছো, মানে প্রত্যেক সাবজেক্ট 2000 টাকা করে পড়বে। এটা হচ্ছে মেইন ব্যাপার। সো এটা হচ্ছে আমাদের কোর্সের ইয়ে। সো এটা গেল, আমরা জানি কোর্সে কেমনে ভর্তি, ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে যাবো, এটা দেখানো লাগবে না। এবারে আসে